আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমরা আবারও এই রাস্তায় আসছি, পান্ডুগড় টু কুরবানপুর রাস্তা। আমরা একদম পান্ডুগড়ের এই মাঝামাঝি দাঁড়ায় আছি। এই পাশে হচ্ছে আমাদের পান্ডুগড় গ্রাম, এই পাশে আবার এলখাল গ্রাম। আর এই যে এটা পশ্চিম দিক দিয়ে হচ্ছে আমাদের পান্ডুগড়, দক্ষিণ পাড়া আমাদের কবরস্থান দিয়ে একদম ব্রিজ দিয়ে হচ্ছে বড়িতলা দিয়ে একবারে ম্যাডাং করে যাবে। আর এই পাশে যাবে হচ্ছে আপনার একেবারে সেই কুরবানপুর মেলা গাছতলা দিয়ে একেবারে মানে আপনার হচ্ছে ডালপা থেকে শুরু করে মাধব পর্যন্ত সব দিয়ে যাওয়া যাবে দিতে গেলে। তো ফাইনাল স্টেজ একেবারে ফাইনাল স্টেজ বলতে একদম সব শেষ, কার্পেটিং শেষ, শুধুমাত্র এখন হচ্ছে আপনার ঢালাই দেওয়া হবে। অলরেডি ঢালাই দেওয়ার কাজ শুরু হয়েছে। আমি সময় পাইলে ইনশাল্লাহ চেষ্টা করবো ঢালাই দেওয়ার কাজ দেখানোর জন্য অন্য আরেকটা ভিডিওতে। কুরবানপুর থেকে ঢালাই দেওয়া শুরু হয়েছে, এই ঢালাই দেওয়া থাকবে। আমরা একটু যদি দেখাই আশেপাশে, যে সুন্দর একটা রাস্তা। আর এই রাস্তা কমপ্লিট হওয়ার পর এটা সাধারণ মানুষের জন্য অনেক বেশি কাজে লাগবে। কারণ এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলবে। মানে দেখেন, একটা রাস্তা হইলে কত দিক সুবিধা। আপনার মানুষের ইনকামের রাস্তা তৈরি হবে এই রাস্তা দিয়ে, গাড়ি চলবে, মানুষ গাড়ি চালাবে, ইনকাম করবে এই রাস্তা দিয়ে, মানুষ গাড়ি চালায়। তারপরে মানুষের যাতায়াতের ব্যবস্থা উন্নতি হবে, যাতায়াতের সুবিধা হবে, মানুষের দুঃখ মানে এই যে যাতায়াতের যে সমস্যা, কষ্টগুলো লাঘব হবে এই রাস্তার মাধ্যমে। একটা রাস্তা অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি ইনশাল্লাহ এই রাস্তা হওয়ার মাধ্যমে আমাদের যেই যাতায়াতের সমস্যা ছিল এই সমস্যার সমাধান হবে এবং মানুষের উন্নতি হবে। আর সে সাথে মানুষের ইনকামের যে ব্যবস্থা, মানুষ যে এই গাড়ি ঘোড়া চলবে, এটা একটা ইনকামের অন্যতম রাস্তা হবে। তখন দেখবেন যে প্রচুর পরিমাণে গাড়ি চলবে, এটা অটো চলবে, দিক দিয়ে অটো চালায় ইনকাম করবে, সবকিছু করবে। এই রাস্তা হওয়ার মাধ্যমে ইনশাল্লাহ অনেক মানুষের কষ্ট লাঘব হবে, অনেক সমস্যার সমাধান হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাড়ি কোথায় আপনাদের? এলখালনাগরণপুর রাশিমানা না? এই রাস্তাটা হইতেছে কেমন বলেন তো একটু? ভালো হইতেছে বলেন? আগে তো মানুষের এই রাস্তার জন্য আপনার বিভিন্ন কষ্ট হইতো, চলাচল করতে নাকি? এখন রাস্তাটা কম হইলে ভালো হইব না? গাড়ি ঘোড়া চলবে, মানুষের যাতায়াতের সুবিধা হইব না? আপনাদের সুবিধা হইব। এই রাস্তা দিয়ে একবারে ম্যাডামগঞ্জ বাইরে যাওয়া যাবে, আবার দিক দিয়ে গেলে একবারে সেই মাধব পর্যন্ত বাইরে হয়ে যাবো নাকি? তো গ্রামবাসীর জন্য ভালো হইব নাকি? যাক, আলহামদুলিল্লাহ, রাস্তা তো মোটামুটি একদম ফাইনাল স্টেজ। এখন হচ্ছে শুধু জ্বালাই দিবে, বাস চলবে, তাই না? তো ঠিক আছে, যান আপনার উদ্দেশ্যে। যাক, আমরা এই একজন গ্রামবাসীর সাথে কথা বলছিলাম, তো উনিও কিন্তু মোটামুটি বললেন রাস্তাটা হইলে ভালো হবে। আর ইনশাল্লাহ আমরা হচ্ছে রাস্তাটা দ্রুত হয়ে গেছে আর কি। ইনশাল্লাহ অনেক বছর পরে কিন্তু এই রাস্তা কমপ্লিট হইতেছে। আশা করি ইনশাল্লাহ আমরা হয়তো 1 সপ্তাহ 15 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু আমরা এই রাস্তার গাড়ি চলাচল দেখবো। আর রাস্তার দুই পাশে যদি গাছ লাগানো হয়, এই রাস্তাটা হবে একটা অনেক সুন্দর রাস্তা। হ্যাঁ, অনেক সুন্দর রাস্তা। দেখে একজন হুন্ডা নিয়ে আসছে, ওনার সাথে একটু কথা বলবো। যে সামনে আসুন। ও ভাই, এই দাঁড়ান। আপনি এই যে কাঁচা রাস্তায় হুন্ডা চালাচ্ছেন কেন? রাস্তা মোটামুটি কমপ্লিট নাকি? তারপর একটা কথা বলি, এই যে আমরা দীর্ঘ অনেকদিন পরে এই গ্রামের যে রাস্তা হইতেছে, এটা গ্রামের জন্য কেমন হবে? এই রাস্তাটা হচ্ছে মানে অপরিকল্পনীয়। আচ্ছা, এটা কল্পনার বাইরে। আমরা এই রাস্তা জানাচ্ছি। আচ্ছা, আমরা পাইছি এই রাস্তাটা কমপ্লিট হইলে এই গ্রামবাসীর জন্য কতটুকু উপকার হবে? অনেক উপকার, বলার বাইরে। যাতায়াত অনেক সুবিধা হবে, অনেক সুবিধা। কারণ মানুষ এই যে একটা মানুষ অসুস্থ হইলে ভোগান্তি, রাস্তাটা কেমনে যায়? অনেক সুবিধা। রাস্তাটা যখন কমপ্লিট হবে অনেক সুবিধা হবে। ব্রিজের কাজ হচ্ছে, সবকিছু অনেক সুবিধা হবে। কারণ একটা গ্রামের উন্নয়নের মূল হচ্ছে রাস্তাঘাট যদি ভালো না থাকে, উন্নয়ন হলে তার গ্রামের কোনো উন্নয়ন নাই। সবার আগে রাস্তাঘাট দরকার। যাক, তাহলে মোটামুটি ইনশাল্লাহ গ্রামবাসীর অনেক সুবিধা হবে, উপকার হবে এই রাস্তার মাধ্যমে। অনেক উপকার হবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে। জান, আমরা কথা বললাম আরেকজনের সাথে, সবাই খুশি ইনশাল্লাহ। আর রাস্তা যখন কমপ্লিট হবে ইনশাল্লাহ আবার আসবো। সবাই ভালো থাকেন, সবার এই রাস্তাঘাট উন্নয়ন হোক, গ্রামের উন্নয়ন হোক। আসসালামু আলাইকুম।